الله اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সবাই নিজের গুনার কথা স্মরণ করে ইস্তেগফার করেন أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাকের বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ বাংলাদেশে আল্লাহ পাকের প্রেমের এই বাজার রসুলপুরের ময়দানে আল্লাহর কুতুব হযরত পীর সাহেব রসুলপুরী রূহানী বয়ান শুনে আল্লাহ পাক এখনো আমাদেরকে এই বাগানে বেহেশতের জমিনে বসিয়ে রেখেছেন সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বাবা এত বড় আল্লাহর কুতুবের রূহানী চার্জ পাওয়ার পরে আওয়াজ এমন হওয়ার কথা না ঠিক কি না বলেন একটু মেহেরবানি করে এমন ভাবে আওয়াজ দেন মাওলা যেন আরশ থেকে একটু মহব্বতের নজর দিয়ে তাকান সবাই বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা মূলত আজকে এখানে আমি এই রসুলপুর ময়দানে আল্লাহর ওলির বয়ান শোনার জন্য এসেছি বাংলাদেশের শিক্ষিত সচেতন নাগরিক যারা রেডিও টেলিভিশন পেপার পত্রিকায় ওলামায়ে কেরাম এবং গোটা জাতি জানে অনেক ব্যস্ততা থাকার কারণে মনে খুব আশা ছিল অনেক বছর আগেও যে রসুলপুরে এক আল্লাহর কুতুব আছেন দুটো চোখ নাই কিন্তু তার অন্তরে অনেকগুলি চোখ যে তার বয়ান শুনতে হবে আমাকে রসুলপুর যে কিন্তু সময় হয়নি আলহামদুলিল্লাহ প্রথমেই শুকরগুজার হচ্ছি আল্লাহ পাক আমাকে তার বয়ান আগাগোড়া শোনার তৌফিক দিলেন এবং আমি বুঝতে পারলাম এক কথায় বলে যাচ্ছি ভালো করে মনে রাখবেন এই স্টেজে বসে আমার ভিতর থেকে সাক্ষী দিচ্ছে যে আব্দুল মতিন নেসারি পীর সাহেব রসুলপুরি নন আমি যেন জিন্দা গাঙ্গুহিকে দেখে গেলাম বাবা বাংলাদেশের সরকার প্রশাসন রাষ্ট্র ডিবিএসবি এনএসআই দেশের সর্বোচ্চ চেয়ারে যারা বসেন তারা ভালো করে জানেন আমি সহজে কোনো কথা বলি না এবং বেঁকে গেলে কোনো কিছু আমাদেরকে রোকতে পারে না আমরা সেই দাবি আদায় করে রাজপথ থেকে আমি বের হই আমি কিন্তু বুঝে শুনেই মন্তব্যটা করেছি জামান আর রশিদ আহমদ গঙ্গুহি একটু আগে বয়ান করে বাবা রশিদ আহমদ গঙ্গুহি কাকে বলে বুঝার চেষ্টা করেন আপনারা চিশতিয়া সাবরিয়ার তরিকা পাগলের মতো পালন করলে হবে না একটু বুঝে শুনে পালন করেন রাস্তা পেয়ে যাবেন বাবা এই চিশতিয়া সাবরিয়ার তরিকায় রশিদ আহমদ গঙ্গুহি সেই মহাসম্রাটের নাম সেই মহাপুরুষের নাম আল্লাহর আসমান জমিন এক পাল্লায় দিলে গঙ্গুহিকে আরেক পাল্লায় দিলে তার ওজন বেশি হবে ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করবেন রশিদ আহমদ গঙ্গুহি কাকে বলা হয় এই উম্মতের ভিতরে গেল 400 বছরের ভিতরে এত বড় ফকিহে মিল্লাত জন্ম নেয় নাই 400 বছরের ভিতরে এত বড় আলেম তৈরি হয় নাই গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক যে ইলম দিয়েছে আল্লাহু আকবার আমার ভাইরা অনেক রকমের মঞ্চে বাংলাদেশে দেশের বাহিরে আল্লাহ আমাকে কথা বলার তৌফিক দিয়েছেন কিন্তু আল্লাহর ওলির বয়ান শুনে আমি আমার উপরে জুলুম মনে করতেছি আমাকে মাইকে বসিয়ে দাও আমি তার কথাগুলি একটু ভাবার সময় পেলে ফায়দা হতো কথা বলার জন্য এই পৃথিবীতে আমার আশা পেপার পত্রিকা যারা যাকে জানে যারা ইতিহাস জানে তারা জানে রাজপথে কঠিন শক্ত ভাষায় কথা বলা
তাফসীর মাহফিলে 3 দিন 5 দিন কোরআন শরীফের তাফসীরে কথা বলা, ওয়াজ মাহফিলে কথা বলা, এগুলাই আমার কাজ। কিন্তু এখানে আমি সব হারিয়ে ফেলেছি। আমার মনটা চায় আল্লাহ পাক এই ময়দানের আল্লাহর কুতুবকে যেন আল্লাহ পাক আমাদের মাথায় যত চুল এর চেয়ে বেশি বছর হায়াত বাড়ায়। সবাই জোরে বলেন আমিন। ছোট মুখে একটা বড় কথা বলে যাই, আগামী 10 বছরে দেখবেন হযরত পীর সাহেব রসুলপুর, যেহেতু গোলামরা হাজির হয়েছি, বাংলাদেশের জাতীয় এক মূল মুরব্বী হবেন আল্লাহর ফজলে ইনশাআল্লাহ। এখানে অসংখ্য উলামায়ে কেরাম আছেন যারা ব্যক্তিগতভাবে আমাকে চিনেন। এই জবানে, এই ছোট জবানে, এই বাংলার জমিনে যার ব্যাপারে যেটা আমরা বলেছি আল্লাহ পাক সেটা প্রমাণ করে দেখিয়েছেন। আল্লাহ তোমার এই ওলির হায়াত বাড়ায়া তার রুহানিয়ত চতুর্দিকে ছড়ায়া যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি আগেই বলেছি আজকে গুছানো কিছু আমি বলতে পারবো না। তার বয়ানের পরে আমার মনটা চেয়েছিল একটা নিরিবিলি জায়গায় বসে আমি তার প্রেমের কথাগুলি শুধু গবেষণা করব। বাবা আল্লাহকে হাজির নাজির জন্য বলছি, এই বাংলাদেশে পীরের যত খানকা আছে, not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner all over the world, বিশ্বের অসংখ্য রাষ্ট্র আল্লাহ আমাকে চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছে। অসংখ্য দরবার, পীর মাশায়েখ, মক্কা মদিনা সহ গোটা দুনিয়া একটা বিশাল অংশ আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন। কিন্তু আমার মাওলারে এত মজা করে আল্লাহু কইয়া ডাক দেয়, রসুলপুরীর ডাক আমার কলিজা পাগল করে। কি মজার ডাক! আল্লাহ এত মজা করে আমার মাওলাকে ডাকতে আমার কানে আমি আর শুনি। আমার মনে হয় এটাই তার মহা সম্পদ, সে তার মালিকের বড় মজা করে ডাকতে শিখেছে। সুবহানাল্লাহ, কি মজার ডাক! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা ডাকবেন, একটাই তো ডিউটি আমাদের, তিনি মালিক, আমি গোলাম। গোলাম মালিককে ডাকবে, কোনো দলিল প্রয়োজন নেই। ঠিক কিনা বলে? যেখানে মন চায় সেখানে ডাকবেন, রাস্তাঘাটে, গাড়ি ঘোড়ায়, রেল স্টেশনে, পথে, খেতে, খামারে, কলে কারখানায় প্রেমের আগুন লাগলেই আল্লাহকে চিৎকার দিবেন। দিয়া দেখবেন, যদি দেওয়ার মতো ডাক দিতে পারেন, ডাকতে দেরি হবে, আল্লাহ পাক তার রহমতের কোলে টান উঠাইতে দেরি করবে। কিন্তু বাবা আমরা তো জালেম, এই সৃষ্টির সমস্ত নিয়ামত মানুষ ভোগ করে। মাছ, গাছপালা, ঘোড়া, হাতি, এত বিশাল প্রাণী, এত নিয়ামত কেউ খায় না। এই আদরের বান্দাগুলিকে আমার মাওলায় যেই নিয়ামত খাওয়া। আল্লাহ কয়, বান্দা পাকা কলা গাছের মিষ্টি কলা, সুস্বাদু কলাটা খাও তুমি, পাশে দাঁড়ায় আমার ছাগলটা ফেল ফেল করে তাকায় থেকে উড়ে দাও শুধু খোসাটা। কাঁঠাল খাও তুমি, তার চামড়া দাও গরুকে খাওয়াচ্ছ। মাছ খাও তুমি, আমার বিড়াল সেও সৃষ্টি, তুমিও সৃষ্টি, তুমিও প্রাণী, সেও প্রাণী। ইলিশ মাছ মজা করে তুমি খাও, কাঁটাগুলি তার জন্য ছুঁড়ে ফেলে দাও। আসল মজাটা তোমাকে খাওয়াই, আর তুমি আমারে ডাক দাও না। তুমি ছাড়া যদি রুহানি কান থাকে, আসমানের দিকে কান পেতে দেখো, আসমানে সৌরজগতে এমন কোন তারকারাজি নাই যে 24 ঘন্টা আমি মাওলারে ডাকে না। এই জমিনে একটা বালিকণা নাই যে আমাকে আল্লাহ করে ডাক দেয়। গাছের এমন একটা পাতা নাই যেই পাতা আমাকে আল্লাহ করে ডাক দেয়। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামস কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামস কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ সাজারো হাজার। আল্লাহ ডাকটা বলে, বান্দা তুমি শুনো, আমার এই আসমান জমিনের নিচে যত গাছপালা, তরুলতা দেখতে পাও সব আমারে ডাকে। বাবা এমনকি সকালবেলা ফজরের পরে আপনার নিজের বাড়ির পুকুরে মাছ চাষ করেছেন, মাছগুলি সকালবেলা দেখবেন ফজরের সালাম ফিরাবার পরে পুকুরের পাড়ে দাঁড়াইয়া সব মাছ পুকুরে উঠে মুখ নাড়ায় আর এরকম এরকম করে। ঠিক কিনা বলেন? কেউ ভাবেন সে মনে হয় পানি খায়, খাবার খায়, কেউ মনে মনে ভাবে মাছ দম ছাড়তেছে। না বাবা, প্রত্যেকটা মাছ কয়, মাহবুব একটু আগে রাতের অন্ধকারে আমরা তোমারে আকাশের দিকে তাকায়া দেখি নাই,
এখন সূর্যের আলো সকালবেলা আগে পানির উপরে উঠে মাছ মুখ নাড়ায় আর কয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বাবা আপনার আমার তো কান নাই, আল্লাহকে হাজার নাজার জেনে বলছি। আল্লাহর কুতুব রসুলপুরের পীর সাহেব হুজুর, যার খলিফা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার শান্তিপুরের হযরতের আব্দুল খালেক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ওয়ারাল্লাহু মারহাদাহু, তিনি ছিলেন মাদানী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা। আর আমি নালায়েক মাদানী রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র হযরতে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে যিনি বুখারী শরীফ পড়েছেন, তার কাছে আমি নালায়েক কিতাব পড়েছি। বাবা আল্লাহ যদি কবুল করেন, আমি তো ঘড়ি ধরে অল্প সময় কথা বলবো। আগেই বলছিলাম কথা, ভাষা, আলোচনা সব উলটপালট হয়ে গেছে। আল্লাহর ওলির বয়ানটা নিয়ে ভাবলে আমার বেশি ফায়দা হতো। বাবা হযরত হুসাইন আহমদ মাদানীর জন্য এত কান্দা কেন কান্দেন রসুলপুরি? কারণ হুসাইন আহমদ মাদানী সেই মানুষটার নাম, আল্লাহর হাবিবের গায়ের চামড়া কাটলে যেই রক্ত বাহির হবে, হুসাইন আহমদ মাদানীর গায়ে ওই একই রক্ত। বাবা হযরত হুসাইন আহমদ মাদানী সেই মহাপুরুষকে বলে বাবা হযরত পীর সাহেব রসুলপুরীর দাদা পীর, যিনি বাবা ঠিক কিনা বলে, যিনি বুখারী শরীফ সহ হাদিসের কিতাব পড়াইতেন। মসজিদে নববীতে নবীজির রওজার সাথে হেলান দিয়া হযরতে মাদানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবের কবরের দিকে তাকায়া থাকতেন। নবীজি রওজা থেকে বলতেন, বাচ্চা ঠিকই পড়াইতেছো, সামনে চলো, অসুবিধা নাই। বাবা তার নাম হলো হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন দারুল উলুম দেওবন্দে বুখারী শরীফ পড়াইতেন, বাবা বুখারী শরীফের পৃষ্ঠার ভিতরে পৃষ্ঠা উল্টাইতেন। আমি একটু আগে যেমন বুখারী সনদ সহ একটা হাদিসের ইবারত শুনাইলাম, ছাত্ররা ইবারত পড়তো, আল্লাহর ওলি তাকরীর আরম্ভ করতেন। মাঝে মধ্যে বুখারী শরীফের পৃষ্ঠার দিকে তাকায়া হাউমাউ করে কান্দা উঠতেন। ছাত্ররা বলতো, হুজুর আপনি কাঁদলেন কেন? হযরতে মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবা বুখারী শরীফের কাগজের পাতায় আল্লাহর হাবিবের চেহারা দেখা। আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাঈ আল্লাহু মাওজুদি। বাবা ঘন্টার পরে ঘন্টা কথা বলতে আসি নাই, কথাই তো বলতে আসি নাই। বাবা একটা জরুরি কাজ এখন আমার হাতে, সেই কাজটা নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম ঢাকায়। গতকালকে রাতে গায়ে জ্বর ছিল, রসুলপুর আসবো 1 বছর আগে ডায়েরিতে লিখে নিয়েছিলাম। হঠাৎ আবার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গিয়েছিল। আল্লাহর ওলিকে ভালোবাসেন এমন কিছু উলামায়ে কেরাম আছে যারা আমাকেও মহব্বত করে, বলে হুজুর আমরা আপনাকে একটু রসুলপুর এবার দেখতেই চাই। এমন একটা প্রেমের টান আসলো, জ্বর হয় আর যা হয় আমি যাবই যাবো আল্লাহর ফজলে। আল্লাহর শুকরিয়া আদায় করি বাবা, জ্বর আর মাথা ব্যথায় নড়তে পারতেছিলাম না। আল্লাহর ওলির চেহারা দেখা মাত্র গোলামের অসুস্থতার কিছুই নাই বাবা, একেবারে স্বাভাবিক হয়ে গেছি বাবা। এটা হলো তিনি আল্লাহর ওলি হওয়ার প্রথম আলামত, গোলামের কাছে ধরা পড়ছে বাবা। আল্লাহ রসুলপুরের বিশ্বক হুজুরের হায়াত বাড়ায়া দাও, আল্লাহ তার রুহানিয়ত আসমান জমিন ভরে দাও মাওলা। আল্লাহ কোটি কোটি মুসলমানের কলবে তার রুহানিয়তের আগুন লাগায় দাও মাওলা। বাবা সব কথা বলতে পারবো না, বলা সম্ভব না, আর সব কথা সব জায়গায় বলা যায়ও না। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ যদি কবুল করেন, হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহির যিনি ছাত্র ছিলেন বুখারী, হযরত মুহাদ্দিস আব্দুল লতিফ সাহেব 40 বছর বুখারী শরীফ পড়াইছেন চাঁদপুর জাফরাবাদ মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। এই মাত্র কিছুদিন আগে ইন্তেকাল করলেন বাবা। এমন বুজুর্গ ছিলেন, উনিও কাঁদতেন আর বলতেন, বাবা বুখারী শরীফে নাক লাগাইলে নবীজির ঘেরান পাওয়া যায়। ওনার একটা জিন্দা ঘটনা, আল্লাহ যদি কবুল করেন সুন্নতে রাসূলের উপরে কথা বলে। বাবা আমরা যারা চিশতিয়া সাবরিয়া তরিকার চাকর, এই তরিকার কেউ আল্লাহু আকবার খাদেম দাবি করতে ভয় লাগে, কর্মী দাবি করতে ভয় লাগে। এই তরিকার চাকর আমরা, ঠিক কিনা বলেন বাবা?
আল্লাহ হাসরের ময়দানে যদি মাওলায় কয়ে রশিদ আহমদ গঙ্গুহির সিস্তিয়া সাবরিয়া তরিকার চাকরেরা কোথায়, মনে রাখবা বাবা তোমার হিসাব লাগবে না। বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যত কথাই আমাকে বলে, আমি প্রায় বলি বাবা আমি আন্দোলন সংগ্রাম করি। গেল 8 বছরে 14 লক্ষ লোক নিয়ে কাদিয়ানীদের 9টা আস্তানা বাংলার জমিনে ঘেরাও করে আমেরিকা, ব্রিটেন, লন্ডন সহ পৃথিবীর সব বাতিলদের কলিজায় ভূমিকম্প আমরা সৃষ্টি করে দিয়েছি। এরপরে বাবা বাংলাদেশে জিয়া বিমানবন্দরে গেল তত্ত্বাবধায়ক সরকারের আমলে হজ ক্যাম্পের সামনে আস্তাগফিরুল্লাহ বাবা, যে হজ ক্যাম্প থেকে একজন হাজী একটা ইহরামের কাপড় গায়ে দিয়ে আরেকটা পরে, মাথায় টুপি নাই, পাগলার গায়ে গেঞ্জি নাই। বাবা হাজী যখন ইহরাম পরে সে আমার মাওলার পাগলের সুরত ধরে, ঠিক কিনা বলেন? কারণ এমন জ্ঞানী মানুষটা মাথায় টুপি নাই, গায়ে জামা নাই, পরনে গেঞ্জি নাই, মাথা খালি, একটা সেলাই ছাড়া চাদর দিয়া পেঁচাইছে, আরেকটা সেলাই দেওয়া সেলাই ছাড়া কাপড় সে পরছে। এই আল্লাহর বান্দারা হজ ক্যাম্প থেকে ওই ঢাকা বিমানবন্দরের কাছেই তো আমাদের হজ ক্যাম্প জাতীয়, ঠিক কিনা বলে? ওই হজ ক্যাম্প থেকে মাওলার পাগলরা যখন বের হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থ কি বাবা? মালিক গোলাম হাজী, গোলাম হাজী। এইভাবে বাবা হাজিরা রওনা করে। আরে বাবা মানুষ যত পাপী হোক হজে রওনা করলে দুনিয়ার আর কিছু মনে থাকে না, ঠিক কিনা বলেন? সেই হাজিদেরকে অপমান করে, আমার রাসূলের মদিনা আমার মাওলার বাইতুল্লাহকে অপমান করে ঢাকায় হজ ক্যাম্পের সামনে বিমানবন্দর গোল চত্বরে গেল তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন আর মঈনুদ্দিনের সরকার 5টা উলঙ্গ নারীর মূর্তি বসায় ফেলছিল। নাউজুবিল্লাহ বলেন বাবা। 5টা উলঙ্গ নারীর মূর্তি, এর মধ্যে 3টা উলঙ্গ নারী আর 2টা ছিল লালন ভাস্কর, 45 ফিট উঁচা। ঢাকা এয়ারপোর্টের অদূরেই ফায়দাবাদ কেন্দ্রীয় মসজিদে 12 বছর আমি জুমার খেদমতটা করি বাবা। রমজানের আখিরি জুমা, জুমাতুল বিদায়, 8-10 হাজার লোক সেই মসজিদে হাজির হয়। এমনি কয়েক হাজার লোক জুমা পড়ে, বিশাল মসজিদ। 100 জনের বেশি লোক আমার সাথে এতেকাফে মসজিদে। রমজানের শেষ 2 দিনে এতেকাফে 100-এর বেশি মাওলার পাগলরা। এই অবস্থায় আমাকে আল্লাহর এক বান্দা ফোন করে বলে, হুজুর আপনি এতেকাফে বসে গেছেন, হজ ক্যাম্প আর মক্কা মদিনা অপমান করে এই গতকালকে শবে কদরের রাতে 12টায় 5টা মূর্তি চারুকলা ইউনিভার্সিটি এলাকায় এগুলিকে রড দিয়া খাঁচা বানাইয়া ঢালাই করে নিচে 1.25 কোটি টাকা খরচ করে 1,25,00,000 টাকা খরচ করে এই মূর্তি রাত্রে এখানে বসাইছে, এখন ঢালাই দিয়ে এটা এখানে করবে। কলিজায় আগুন লেগে গেল। পীর ফকিরি করে কি হবে? লাখ লাখ ভক্ত মুরিদ বানায় কি হবে? কোটি কোটি মুসলমান লম্বা লম্বা দাবি করে কি হবে? 15 কোটি মুসলমান বেঁচে থাকতে আমার মাওলার ঘর হজ ক্যাম্পের মসজিদ যদি মূর্তি দিয়ে অপমান হয়, মক্কা যদি মূর্তি দিয়ে অপমান হয়, আর মদিনার এই হাজী যদি মূর্তির কারণে অপমান হয়, কারণ যেখানে মূর্তি বসিয়েছিল এর পায়ের নিচে দা হাজী সাহেবকে ইহরাম করে হেঁটে যেতে হতো। বাবা এই মূর্তি কি রাখা যায়? আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর শুনতে আসি নাই, সিংহের গর্জন শুনতে চাই। হজ ক্যাম্পের সামনে মুসলমানের দেশে এই উলঙ্গ নারীর মূর্তি কি রাখা যায়? এখনো আওয়াজটা পছন্দ হয় নাই, রাখা যায়? আমি গভর্নমেন্ট কি বললাম, আগের দিন বৃহস্পতিবার দক্ষিণ খান উত্তর খান থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা কি বলা হয় সিটি ডিসি নর্থ পুলিশের বড় বড় অফিসাররা মহব্বত করেন, ভালোবাসেন। আমি তাদেরকে ফোন করে বললাম যে আমি এই ব্যাপারে যা বলবো আগামীকাল জুমায় বলে যাব, তোমরা লোক পাঠাও। ডিবিএসবি, এনএসআই সহ গভর্নমেন্টের সকল গোয়েন্দা বিভাগের লোক, একেবারে মসজিদের 2 কাতার সরকারের শুধু গোয়েন্দা বিভাগ। আমি সেখানে বলে দিলাম যে আমি এতেকাফে বসেছি, এতেকাফে ঢুকলে মাওলা ছাড়া আর কারো সাথে যোগাযোগ গোলামের থাকে না। এখন আমি আমার মাওলার বাড়ির মেহমান, আল্লাহর রাস্তায় গভর্নমেন্টকে বলি, তত্ত্বাবধায়ক সরকার তখন ফখরুদ্দিন সাহেব, যারা আল্লাহর কোরআনের একটা আয়াত বাদ দিয়া দিতে চেয়েছিল। রাশেদাকে চৌধুরী নারী নীতিমালা তৈরি করে কোরআন বলেছে ছেলে মেয়ে বাপ যদি রেখে যান 3 টাকা, মারা গেলে মেয়ে পাবে 1 টাকা, ছেলে পাবে 2 টাকা, সহজ আল্লাহ পাকের ফয়সালা, ঠিক কিনা বলেন? এরা বলছে না, কোরআন শরীফে আয়াতটা থাকতে পারবে না, ছেলে মেয়েকে সমান করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর কোরআনের একটা আয়াত কেউ পাল্টাতে চাবে আর আমরা একেবারে খানকায় বসে শুধু তাসবিহ হাতে নিয়ে জিকির করব, এত বোকা মুসলমান ভেবো না আমাদেরকে, ঠিক কিনা বলা? আল্লাহর কোরআনের আয়াত পরিবর্তন করতে যারা চাবে তারা পরিবর্তন হয়ে যাবে নিজেরা, ঠিক কিনা বলা?
কি বলেন ঠিক না? এই অপরাধগুলি তারা করেছে। তারপরে বাংলাদেশের দুইজন জনপ্রিয় নেত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া নিরপরাধ এই অবলা নারীদেরকে 11টা মাস আটকায় রেখেছিল, ঠিক কিনা বলেন? তাদের ব্যাপারে কোনো অপরাধ প্রমাণ করে যেতে পারলো না, তাহলে কেন এই অবলা দুইজন নারী তাদেরকে তোমরা 11 মাস আটকায় রাখলা? আর এমন খেদমতি করছেন, এখন একজন দেশে নেই, সব পালাইছে। আল্লাহ এই আযাব গজব থেকে আমার দেশ বাংলাদেশ হেফাজত করে ধরে পড়াবি। এদের হাত বাড়তে বাড়তে এত বেড়ে গেল, কোরআনে হাত দেয়। শেখ হাসিনা খালেদা জিয়াকে গ্রেফতার করে তাদের কি ঔদ্ধত্য এত বেড়ে গেল, কয় হজ ক্যাম্পের সামনে এয়ারপোর্ট গোল চত্বরে মূর্তি বসায় দাও, তাহলে আমরা বিদেশকে বলবো এটা বাঙালি সংস্কৃতি। এয়ারপোর্ট থেকে নেমেই হজ ক্যাম্পের সামনে বিদেশিরা যখন মূর্তি দেখবে বলবে ভেরি গুড, ইন্ডিয়া এন্ড বাংলাদেশ নো ডিফারেন্স, ভারত বাংলাদেশে পার্থক্য নাই, সেখানেও মূর্তি এখানেও মূর্তি। আমি সেদিন জুমায় বলেছি ইন্ডিয়া এন্ড বাংলাদেশ হেভি ডিফারেন্স, ঠিক কিনা জোরা কর? কলকাতায় উলুদনি দিয়া ফজরের সময় সূর্য উঠে, আর বাংলাদেশের ঢাকায় সূর্য উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কিনা জোরে কোন? আল্লাহু আকবার। তারা সেখানে দুর্গা পূজা, কালী পূজায় কোটি কোটি হিন্দুরা তাদের প্রতিমা দেখে, নো অবজেকশন, আপত্তি নাই। হিন্দু ভাই তার মূর্তি দেখবে, আমরা আপত্তি করবো কেন, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশের ঢাকায় কোটি কোটি মুসলমান যুবকেরা সবে কদর, সবে বরাতে টুপি মাথায় দিয়া, শাপলা ফুলের মতো টুপি মাথায় দিয়া সারা রাত ঢাকায় হাঁটে আর জিকির করে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের একটা তথ্য মনে রাখবেন, কি বলবো, আমি উলটপালট হয়ে গেল, আমার কেন বসাইলেন? আমি আসলাম, আল্লাহ আল্লাহ, হেরা গুহায়, ঠিক কিনা জোরে কর? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, শুরু হয়ে গেল ইসলামের সূচনা, ঠিক না? আল্লাহ রাসূল বসা, জিবরাইল এসে বলছে পড়েন ইকরা। বুখারী শরীফ জিলদ আউয়াল প্রথম পৃষ্ঠা হাদিস খোলেন, নবীজি বলছেন আনা লা বিকারি, আমি পড়তে পারি না। বুখারীর ইবারত, আমি পড়তে পারি না। আবার বুকে চাপ দেয়, কয় পড়েন, কয় আমি পড়তে জানি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি মাফ করো আল্লাহ। সেই মক্কা শরীফ, সারা জীবন আপনারা বালিশে মাথা দিয়ে কান্দেন, আল্লাহ মক্কা শরীফটা দেখাইবা না? ওই কালো গিলাপ ঢাকা, কালো বোরকা পরে যে ঘরটা দাঁড়ানো, এই চামড়ার চোখ দিয়া যায় দেখলে, এই চোখ দিয়া দেখবেন মাওলারে ওই ঘরের উপরে বসা দেখা যায়। মাওলার পাগলরা যখন বাইতুল্লাহ দেখে, আমি দেখেছি চোখে মানুষ পাগল হয়ে যায় বাইতুল্লাহ দেখে, কোন মানুষের খবর থাকে না। তো যখন করে মাওলার ঘরের চতুর্দিকে, আল্লাহ তুমি মাফ করো মাওলা। মদিনা শরীফে মানুষ যখন যায় তরিকে হিজরায়, মদিনার উপকণ্ঠে শহরতলিতে বাসগুলি যখন দাঁড়ায়, চেকিং হয় কাগজপত্র। এরপরে যখন মদিনার উপকণ্ঠে ফজরের আগে রাতের গাড়ি নাইট কোচগুলি ঢুকে, কয়েক মাইল দূর থেকে আমার রাসূল যে রওজার নিচে সবুজ গম্বুজে উম্মতগুলি বুকে নিয়ে ঘুমায়, ওই গম্বুজটা যখন দেখা যায়, মিশরি ড্রাইভার তখন বলে ইয়া আইয়ুহাল হুজ্জাজ, গাড়ির ভিতরেই সে মাইক্রোফোন দিয়ে বলে ইয়া আইয়ুহাল হুজ্জাজ হাদা মিনারাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ হাজিরা ওই তো নবীর মিনারা দেখা যায়। আমার পাশে বসা হাজী 80 বছর বয়স, হাঁটতে পারে না, চিৎকার করে ডাকতো ড্রাইভার গাড়ি দাঁড় করো, আমি আর গাড়িতে যাব না। জানালা ভাঙ্গা লাফায়া কয় আমি ভিতর দা দৌড় দেব, আমার মানিকে কোথায় ঘুমায়, আমার রাসূল কোথায় ঘুমায় আমি একটু দেখব। বাবা, মদিনা শরীফের আল্লাহর রাসূলের মিনারটা উম্মতের কলিজা ঠান্ডা হয়ে যায় দেখা মাত্র, ঠিক কিনা বলে? নবীর কত আশিক উম্মত ওই মিনারটা ছবিতে দেখলো, খাপ করে উঠে কলিজাটা, এই মিনারের নিচে আমার নবী শুয়া। বাবা, সেই মক্কা মদিনায় কত বড় সুসংবাদ আমাদের। মক্কা শহরে এতগুলি মসজিদ নাই, মদিনা শহরে এতগুলি মসজিদ নাই। কলকাতা এই তো আমাদের পাশে ইন্ডিয়ায়, কলকাতা ঢাকার চেয়ে বড় শহর, আমি সব দেখেছি বাবা। কলকাতায় মসজিদ এতগুলি নাই। এক কথায় তামাম পৃথিবীর একটা শহরে এতগুলি মসজিদ কোথায়ও নাই। তোমার আমার এই গরিবের ঢাকা শহরে যত মসজিদ, ঠিক কিনা জোরা কর? এটা গর্ব, আমাদের ন্যাশনাল গর্ব, জাতীয় গর্ব। আন্তর্জাতিক ভাবে ঢাকাকে বলা হয় দি সিটি অফ দি মস্ক অফ দি ওয়ার্ল্ড। ঢাকা হলো মসজিদের শহর, ঠিক কিনা জোরা কর? কারণ বাবা, সদরঘাট থেকে
চিটাগাং রোড পর্যন্ত, কাশপুর ব্রিজ এদিকে গাবতলী, ওদিকে টঙ্গী ব্রিজ। এই যে ঢাকার ব্যাসার্ধ চতুর্দিকটা 1 ইঞ্চি মাটি এই 60 কিলোমিটার ব্যাসার্ধের ভিতরে নাই। 1 ইঞ্চি মাটি ঢাকায় খুঁজে পাইবা না যেই মাটিটাতে 5 ওয়াক্ত এই আওয়াজ যায় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইবার যখন এইটুকুন বলে মুয়াজ্জিন সাহেবরা ঢাকায় প্রেমের আওয়াজে ডাক দেয় আমার নবীর নামে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঢাকার নামাজি আর ঘুমাইতে পারে না, আল্লাহর নবীর নামে ডাক এসেছে। বাবা লাফায়া ঘর থেকে উঠে 5 তলা 7 তলা বাড়ির গেট খুলে নামাজিরা ঢাকার মসজিদে হাজির হয়ে যায়, ঠিক কিনা বলেন বাবা? বাবা সেই মসজিদের শহর ঢাকা। পৃথিবীর কোন রাষ্ট্রে এতগুলি মসজিদ নেই, একটা শহরে যত মসজিদ ঢাকায়, ওই মসজিদের শহর ঢাকা। হজকে মক্কা মদিনাকে অপমান করে তত্ত্বাবধায়ক সরকারের কি বলা হয় বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন বর্তমান সিঙ্গার কোম্পানির যিনি পরিচালক মাহবুব জামিল নাস্তিক। আমি তার অপসারণ প্রধানমন্ত্রীকে করতে বলেছিলাম। আমার ভাইরা রাতের অন্ধকারে 1.25 কোটি টাকা 3 মাস পর্যন্ত নিচে ঢালাই দিয়া কাউকে দেখতে দেয় নাই। 50 ফিট উঁচা করে পলিথিন দিয়া ঢেকে নিয়েছে, কি ভিতরে হয় কাউকে দেখতে দেয় না। এরপরে যখন সবে কদর রাতে মূর্তিগুলি বসালো, আমি জুমাতুল বিদায় শেষ জুমায় মাহে রমজানে ইতিকাফে আমার মাওলার প্রেমের রশি দিয়া গোলাম তার ঘরে বান্দা। আমি ডিবিএসবি লোকদেরকে বলে দিলাম মসজিদে, আল্লাহ 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 কবুল করে না, আল্লাহ তুমি কবুল করে না, সবাই জোরে করো। বাবা এয়ারপোর্ট থানার ওসি ছিলেন রুহুল আমিন সাহেব, বেশি মুহাব্বত করতেন আমাকে, আমাদের তরিকার জিকির আজকার করতেন। আমার সামনে কোনোদিন সাজজানু হইয়া বসতেন না, হাঁটু ভাঙ্গিয়া বসতেন। আমি বললাম ফোন করে মসজিদ থেকে, রুহুল আমিন সাহেব এয়ারপোর্ট থানা যেহেতু ওসি আপনি, গোল চক্করে 5টা মূর্তি বসতেছে, আপনি কি জানেন কিছু? বাবা ভালো মানুষের সন্তান ওসি সাহেব মোবাইল ফোনে কান্দা কান্দা ভাবে, হুজুর সরকারি চাকরি করে কিছু বলতে পারি না, আমরা একটা পুলিশও পছন্দ করতেছি না, হজ ক্যাম্পের সামনে মূর্তি বসানো, কিন্তু সরকারি চাকরি করে হুজুর কি করব? আমি বললাম রুহুল আমিন সাহেব আমি আপনাকে ভালো করে জানি, আপনার সরকার বাহাদুরও আমাকে ভালো করে জানে, নুরানি কারে বলে। অতএব আমি যেহেতু ইতিকাফে বসছি, চাঁদ দেখার আগে বের হতে পারবো না। আপনাকে ফোন করেছি আপনার ভালো কথা জানার জন্য না, এই কথাটা বলে দেওয়ার জন্য। আপনি যেহেতু সরকারি চেয়ারে, ওসির চেয়ারে বসা, আপনি গভর্নমেন্ট বাহাদুরের কানে পৌঁছায়া দেন। আমি মসজিদ থেকে চাঁদ দেখার পরে তো বের হয়ে যাব, আমি মসজিদ থেকে বের হওয়ার আগে যদি মূর্তি না সরে, মূর্তি আর ফখরুদ্দিনকে একসাথে ছাটাইয়া বিদায় করব আল্লাহর ফজলে ইনশাআল্লাহ। একটু আগে আল্লাহ শোনেন খামোশ, একটু আগে আল্লাহর কুতুব বলেছে আলেমদের মধ্যে 2টা দল, বলে নাই? আব্দুল বাতন, আব্দুল বাতেন। আব্দুল বাতেন আলেম কাদেরকে বলে জানেন? ভাঙলে ভেঙে যাব, ফাটলে ফেটে যাব, কাটলে কেটে যাব, কিন্তু হক ছাড়বো না, ঠিক কিনা? আর আব্দুল বাতন কারে? কানে কানে যদি বলা হয় হুজুর আপনি বাড়াবাড়ি দরকার নাই, আপনাকে মন্ত্রী পরিষদে নিয়ে গেল, আচ্ছা ঠিক আছে আন্দোলন যান না। হুজুর আপনাকে টিকিট দিয়ে দেবো, আপনি এমপি হবেন, আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে করবো না। এই নালায়েককে এখন থেকে আরো 9 বছর আগে ভিক্ষুকের মতো 3 জন মন্ত্রী 8 জন এমপি এসে বলেছে হুজুর আপনাকে ক্যাবিনেট মন্ত্রী ফুল মিনিস্টার করা হবে, আপনি একটু আমাদের সাথে কথা বলেন। আমি বললাম যারা চিশতিয়া সাবরিয়া তরিকা চর্চা করে, আল্লাহর জিকির করে, এরা কখনো দুনিয়ার এই পচা মন্ত্রিত্ব পছন্দ করে না। ওরা মন্ত্রী হতে পারে না, আর আমার কাছে ভিক্ষুকের মতো খামোশ মন্ত্রিত্বের প্রস্তাব নিয়ে এসেছেন, প্রত্যাখ্যান করেছি। এগুলি হতে চাইলে আরো অনেক আগেই এগুলি সব কিছু হয়ে যাওয়া হতো, কিন্তু আমি বলেছি হ্যাঁ মন্ত্রী অবশ্যই আমাদের দরকার, তবে তোমাদের মতো এই দুনিয়াদারদের নেতৃত্বে না। যেদিন বাংলাদেশের তেতুলিয়া থেকে টেকনাফ নামাজের পক্ষে আইন হবে, রোজার পক্ষে আইন হবে, মদ জুয়া বন্ধ হবে, মুসলমানদের জয় জয়কার হবে, আমরা মদিনাওয়ালার এই আদর্শ দিয়ে ওমরি শাসন করবো, ঠিক কিনা? কিন্তু একটা ব্যাপারে হুঁশিয়ার থাকবেন, একদল নালায়েক, অযোগ্য, মূর্খ, জঙ্গিবাদ, এরা গোপনে বোমা মেরে ইসলামের বদনাম করে, ঠিক কিনা? এরা ইসলামের উপকার করে না। জঙ্গিবাদী যারা বোমা মারে, মানুষ হত্যা করে, আমি সারা বাংলায় বলেছি, জন্য গভর্নমেন্ট আমাকে ধন্যবাদ দেয়। আমি বলছি জঙ্গিবাদ আর ইসলাম সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক কিনা? জঙ্গিবাদ আর জেহাদ আলাদা জিনিস। জেহাদ কাকে বলে আমরা মাঝে মাঝে রাজপথে দেখাই, ঠিক কিনা? সুপ্রিয় শ্রোতা,
আপনারা শুনছেন প্রখ্যাত ওয়াইজিন মুফতি নূর হোসেন নুরানী সাহেবের বক্তব্য। শব্দধারণে তাহজিব সাউন্ড সিস্টেমস, পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 011712064033। আরো সে মাওলা নিজে কওমি মাদ্রাসাগুলির পরিচালক। সরকার আগে কিছু ভুল করলেও বর্তমান সরকার বুঝছেন না, কওমি মাদ্রাসাকে আর দোষারোপ করা যাবে না। সুবহানাল্লাহ। সময় নাই বাবা, আমি তো ওদিকে যাবো না। কি বলবো, এমন আল্লাহর ওলির বয়ান আমি শুনেছি, আমি আমাকে হারিয়ে ফেলেছি। কিন্তু আপনারা যেহেতু আমার ভাই, যারা জিকির করে, বাবা যত বড় আলেম হোক, আমি যখন কারো মুখে জিকির শুনি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কারণ এই জগতে আপনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে পারেন, দুনিয়া বিখ্যাত আলেম হতে পারেন, বড় বুজুর্গ হতে পারেন, কিন্তু মাওলার ডাকের মতো এমন মজার এমন কাজ একটাও। ঠিক কিনা বলো? এই ডাক যখন আমি শুনি আর সে রশিদিয়ার সুরে, গাঙ্গুহি কায়দায়, মাদানিয়া স্টাইলে, তখন পাগল হয়ে যায়। আপনারা যখন জিকির কর, বললাম তো আমি কত বুজুর্গের জিকির শুনলাম, আর এই যে মাওলার আশেক গায়িকা গেল আল্লাহু আল্লাহ, ডাকটা আমার মনে হয় আল্লাহ ডাক কয় আল্লাহু আকবার। এ রাসূলপুরি আমার ডাকো কই, আমি না তোমার পাশেই বসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিয়ানে আশকে মাশকে কিরাম জিস কিরামিন কাতিবিন রাখাম খবর নিস আন্দারিরা মিতারাশ মিখারাশ আন্দারিরা মিতারাশ মিখারাশ তাদমে আখের দমে ফারেক মবাস তাদমে আখের দমে আখের আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। तादमे आखिर बवात के इनायत बातू साहिब सर बवात के इनायत बातू साहिब सर बवात। আল্লাহ আল্লাহ, তোমাকে ডাকার তৌফিক বেশি বেশি দাও মাওলা। বাবা মাওলার পাগল কারে কয়? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও যদি হয়ে যায়, মাওলার কথা স্মরণে পড়লে প্রধানমন্ত্রীর চেয়ার মজা লাগবে না। রাষ্ট্রপতিও যদি হয়, আর যখন কাজের ফাঁকে মনে করবে তুমি বাংলাদেশের রাষ্ট্রপতি, তুমি না মাওলার গোলাম, মাওলার আশেক হইলে রাষ্ট্রপতির চেয়ারটায় নিজেরটা লাথি দিয়া সেজদায় পড়ে বলবে আমার মাওলায় কই, আমার মাওলায় কই। বাবা মাওলার আশেকেরা, মাওলার পাগলেরা, মাওলার একজন খুব বড় প্রিয় বান্দা আছে, এরা জানে সেজদায় এমন মজা, এই মজা আর কিছুতে পাওয়া যায় না। বাবা এই চিশতিয়া সাবরিয়া তরিকা আল্লাহর ওলি, ইয়ারে আমি আশ্চর্য হয়ে গেছি। নিজে আবার মাদ্রাসার কালেকশনটাও করলেন, একটা হকারের মতো হয়ে গেলেন। কারণ কি, মনে পাগলামি। ও রাসূলপুরি তুমি পীর, কিন্তু তুমি মদিনাওয়ালার চাকর, মদিনাওয়ালার মাদ্রাসা চালাও, তুমি নিজে যাও। আল্লাহু আকবার। বাবা আল্লাহর ওলিদের খেলা বুঝো না তো, বুঝো না। আরে অন্তরের তো আল্লাহ, অন্তরের চোখ দিয়ে তাকায় দেখো তারা কাদের কিনিয়া চলে। বাবা মজবুত ভাবে ধরবেন, ঠিক আছে নি? আঁকড়ায়া ধরবেন, আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। 50 লক্ষ লোক নিয়ে, 50 লাখ পৃথিবীর ইতিহাসে 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধের পর এই বাঙালি এইভাবে আর কোনোদিন মাঠে নামে নাই। এখন থেকে 3 বছর পর, 4 বছরের মাথায় হাটাদারের মোতামিম সাহুজুর সহ মদিনা ওয়ালার প্রেমে 50 লাখ বাংলার নবী পাগল উম্মত নিয়ে আমরা মাঠে নামবো আল্লাহর হুজুরে ইনশাআল্লাহ। সেদিন রসুলপুরের আল্লাহর এই কুতুবকে মাওলায় বাঁচায় রাখুক, জাতীয় মুরব্বির আসনে নিয়ে আমরা বসাবো ভারতের মধ্যে পক্ষ থেকে ইনশাআল্লাহ। সেদিন বলবো আপনি হুকুম করুন, দেখুন, আর যেদিকে তাকাবেন আল্লাহর পাগল আর পাগল। সেদিন আমরা পরিষ্কার ভাষায় নবীর ইজ্জত রক্ষা না করে ঘরে ফেরবো না, ঠিক কিনা? এই ফাঁকে একটু যাচাই করে নেই, খামোশ আসতে বাবা, এই ফাঁকে একটু যাচাই করে নেই বাবা, নবীজির প্রেমে আসলে দরকার হলে কি মরতেও পারবে? হানজালার মতো জীবন বিলাই দিতে পারবে? খামোশ। বুখারী শরীফের বার হানজালা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফ গিলদে সারি কিতাবুল মাগাজি খোলেন, গোসল করবে, ফরজ গোসল, নফল গোসল না। পানি সামনে,
হানজালার কানে আওয়াজ এসেছে, কত কুতিলা মুহাম্মদ, ও হানজালা, যারে দেখে পাগল হইয়া কলমা পড়ছো এর না মাইরা ফলাইছে কাফেররা। আমার ভাইরা, হযরতে হানজালা একটা ধাক্কাতে পানি সরায়া ঘরের দরজায় ঝুলন্ত তরবারিটা হাতে নিয়ে দৌড় দিছে উহুদের ময়দানের দিকে। আমার রাসূল কই, আমার মানিকে কই, তোমাকে বলে মক্কার আবু জেহেল মেরে ফেলেছে। এই কথা বলে আল্লাহ উহুদের ময়দানে যায় দেখবা বাবা, আরে আগুন লেগে যায়, কোনটা বলবো? উহুদের ময়দানে যায় জাবালের উমার কাছে যায় দেখবেন বাবা, হযরতে হানজালা কাপুরু ছিলেন না। অনেকে তার শাহাদাতের ঘটনা বলে, তিনি কিন্তু বাবা উনি কুরবানি কি বলা হয় পশুর মতো গলাটা পাইতে দেন নাই, আমারে মারো। হযরতে হানজালা মাথাটা উঁচা করে দেখলেন কাফেরদের সংখ্যাটা কোন দিকটা বেশি, কাফের সৈন্যদের। একা বীর মুজাহিদ হানজালা বুখারী শরীফ খোলো, তরবারি হাতে নিয়ে নারায়ে তাকবীর দিয়ে ঢুকে গেলেন তাদের ভিতরে। বাবা শত শত কাফেররা ঘিরে ফেলছে, হানজালার তরবারি চলতেছে। আল্লাহ পাকের কুদরতি হাতে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, 10, 15, 20, 21, 22, 23 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে কাফেরের তরবারির আঘাতে আঘাতে হানজালাও শহীদ হয়ে গেছে। অনেক ব্যাকল জাতের কিছু মুসলমান মনে করে যে আমরা আল্লাহওয়ালা মানুষ যখন নবীর জন্য মরতে পারবো শীতে হয়ে পড়বো আর ওরা জবাই করে দেবো, আমরা মরে যাবো না। এটার নাম মুসলমানিত্ব না। যদি কোনো কাফের বেঈমান আঘাত করতে আসে, একজনে 10 জনকে জাহান্নামের টিকিট হাতে ধরায় তারপরে শাহাদাত। ঠিক কি না বলেন? ঠিক না? হযরতে হানজালা যখন গলা কাটায় দিনের মদিনাওয়ালার প্রেমে, যুদ্ধ শেষ। আমি উহুদের ঘটনায় গেলে এখানে আগুন জ্বলে যাবে। উহুদের যে কাণ্ড এখনো কান যাদের আছে, চিস্তিয়া সাবরিয়া তরিকার লোকের জন্য একটু বেশি সুবিধা। উহুদের পাহাড়ের পাথরে এখনো কান লাগাও। উহুদের পাহাড় গুনগুন করে কান্দে, এ নবীর উম্মতেরা, আমি সাক্ষী, আমার সামনে নবীর দাঁত কাফেররা ভাঙছে। বাবা উহুদের পাহাড়ে গুলো হাউমাউ করে কান্দে। কিতাবের ভিতরে আছে আল্লাহর হাবিবকে যখন পাথর মারা হয়েছিল উহুদের জমিনে, আল্লাহর নবীর একটা দাঁত যখন টাস করে ভেঙে মাটিতে পড়ে গেল, উহুদের পাহাড় টাস টাস করে আল্লাহ বাবা দুই টুকরা হয়ে গিয়েছিল। আল্লাহ যদি তৌফিক দেন মসজিদে নববীতে যায় বাবা ফজরের নামাজ পড়ে সৌদি আরবে মদিনা শরীফে তারা কলসের ভিতরে ফজরের নামাজ জামাত করেন, আযান দেওয়ার পরই দাঁড়ায় একটু পরে। ঠিক কিনা জোরে কোন? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির রায় হলো ইসফার বিল ফজর, আমরা একটু পরিষ্কার করে তারপর দাঁড়াই, বেশি লোক যেন জামাতে শরীক হয়। ঠিক কিনা বলেন? আর এরা পরে কলসে অন্ধকার থাকতেই পড়ে। মদিনা শরীফের জামাত ওইভাবে হয়। বাবা নামাজের সালাম ফিরাবার পরে দেখছি 45-50 মিনিট সময় থাকে সূর্য ওঠার। মদিনা শরীফে মসজিদে নববীতে সালাম ফিরাইলে বৈশা থাইকো না, খালি পায়ে দৌড় দাও উহুদের মুহাল্লার দিকে। বাবা 3.5 কিলোমিটার রাস্তা 40 মিনিটে একটু বেশি হাঁটলেই পৌঁছা যায়। আরে মদিনা এত গাড়ি ঘোড়া ব্যবহার করো কেন? মদিনা শুধু পা দিয়ে হাঁটবা, জুতা ছাড়া হাঁটবা। মাগরিবের পরে যদি মদিনার মুহাল্লায় আল্লাহ মদিনার সিটি কর্পোরেশনের লাইটগুলি যেখানে অল্প অল্প জ্বলে অথবা লাইট সেখানে নাই, এমন মদিনার অন্ধকার রাস্তায় সন্ধ্যার পরে তুমি হাঁটলে নিজের কানে যেন আওয়াজ পাইবা আল্লাহর নবী তোমার সামনে হাঁটতেছে। বাবা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন মদিনায় জুতা পায়ে দিয়ে হাঁটে নাই। লোকেরা কয় আল্লাহ আল্লাহ মাফ করে দেন বাবা, আগুন লেগে যায়, কই যাব বাবা। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি মুয়াত্তা মালিকের সরা লিখেছেন। বাবা তার মুকদ্দমার ভিতরে তিনি লিখেছেন ইমাম মালিক কারে কয়, ও বাবা আপনারা আমার ভাই, যারা আমরা চিশতিয়া সাবরিয়া তরিকায় মাওলারে ডাকি আমরা সব ভাই। ঠিক না বাবা? আমরা এমন ভাই, এক ভাইয়ের উপরে আঘাত আসলে আরেক ভাই জীবন দিতে রাজি। ঠিক কিনা বাবা? তারা ভালো করে বুঝেন। তুমি আর আমি সারা জীবন তরিকা চর্চা করে মুজাহিদ হইলাম, পীরের সামনে একটু অভিনয় মাঝে মাঝে করলাম, হুজুর মাওলাই তো আমারে তাসির দিয়েছে, কিন্তু নিজের খবর নিজে জানো। অনেক তাসির দেখাইলাম মদিনাওয়ালারে, এখনো মোলাকাত হলো না। কার মোলাকাত হয়েছে কার হয় নাই যার যার নফস নিজে জানে। ঠিক কিনা জোরে কোন? অনেকে সারা জীবন কান্দে, আল্লাহ আবু জেহেলের মতো কাফের দেখলো, আমারে কেন দেখাইবা না? বাবা দুরূদ শরীফ পড়ো, তরিকা
তরিকার জিকির আজকার ঠিক মতো করেন, কানতে 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 দাড়ি টুপি মেসওয়াক স্ত্রীর ঘাস পর্দা মুখে সত্য কথা বলা হারাম না খাওয়া বাবার চোখের হেফাজত করা জমানা বড় ফিতনা বাবা একেবারে কঠিন মজবুত ভাবে নিজের আমলটা বাঁচায়া আর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমান ও চিরেই দেখবেন আল্লাহর হাবিব মাথায় হাত দিয়া বলবে তুমি প্রতিদিন ডাকো কেন বলো তোমার কি? আল্লাহু আকবার বাবা আমরা কত লোক আছি সারা জীবন একবার মদিনাওয়ালার সাথে মোলাকাত হয় না। আল্লাহ মুআত্তা মালিকের সরার ভিতরে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি শেখুল হাদিস আমার দাদা উস্তাদ ফাজাইলে তাবলীগের কিতাবটাও যার লেখা ফাজাইলে আমাল ঠিক কিনা জোরে কোন উনি ওই কিতাবের ভিতরে লেখেন দেখেন মুকাদ্দমা ইমাম মালিক নবীর সেই উম্মতের নাম যার জীবনে এমন একটা রাতও যায় নাই যেই রাত্রে আমার নবীরে স্বপ্নে দেখে না। আল্লাহ আরে কি নসিব একটা রাত বাদ যাইতো না চোখ বন্ধ করলেই মুলাকাত। আল্লাহু আকবার বাবা কি বলবো আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে গভীর রাতে অন্ধকারে গোপনে তোমার কুদরতি কদমে সিজদায় করার তৌফিক দাও। বাবা মনে রাখবেন ভালো করে তাহাজ্জুদের সিজদা ছাড়া কিন্তু মাওলারে পাওয়া যায় না। মাসে অন্তত 3টা নফল রোজা একটু সবল লোক যারা কেন বখিরি করেন আল্লাহর রাসূল তো এই 3টা রোজা বাদ দিত না। নফল রোজা ছাড়া সাধনা হয় না, তাহাজ্জুদের সিজদা ছাড়া মাওলা পাওয়া যায় না, আর বেশি বেশি জিকির করা ছাড়া কলবে নূর পয়দা হয় না। ঠিক কিনা জোরে কোন বাবা আল্লাহ তুমি কবুল করো সবাই জোরে কোন আমিন। বাবা আয়েশা বললাম সব করে আল্লাহ তুমি আগুন নিভায়া দাও বলেন আমিন সবাই জোরে কোন আমিন। যে নবী এত আদরের নবী মদিনায় শোয়া আল্লাহু আকবার বলে ইন্তেকালে জানেন কত আদরের আমার বাপ আমি প্রায় বলি সারা বাংলাদেশে বলি গোটা বিশ্বে আমি বলি 1 কোটি মা কয় কোটি মা জোরে বল 1 কোটি মা। বাবা মায়ের আদরের মতো আদর কারো আছে গো বাবা? মায়ের আদরের মতো আদর দুনিয়াতে কোনো মানুষ করে? মায়ের মতো এত আদর কেউ করে না ঠিক কিনা? কিন্তু মা সন্তানকে যেই মোহাব্বত করেন নবীজিকে সমান করেন না বেশি করেন? বেশি না শুধু বেটা আল্লাহু আকবার 1 কোটি মা মিলে নিজের সন্তানকে যত না মোহাব্বত করে মদিনায় সবুজ গম্বুজের নিচে যে ঘুমায় সে রাসূল এই উম্মতকে তার চেয়ে বেশি মোহাব্বত। সেই নবীজির মানিজ্যত নিয়ে ছিনিবিনি হবে আর এমন বংশই কারো কাছে দেনে বাংলাদেশ টাকার বাপের তালুক না আমাদের জন্মভূমি ঠিক কিনা বলা প্রমাণ করে দিয়েছি যখনই মাঠে নেমেছি যে এই দেশ কারো কাছে ভাড়া দিয়া দেই নাই। কি বলেন ঠিক না? নবীর উপরে আঘাত আল্লাহর উপরে আল্লাহর ঘরের উপরে আঘাত হওয়া মাত্র তার জবাব দেব আমরা একেবারে খালিদ বিন ওলীদের স্টাইলে ঠিক কিনা বলা কি বলেন ঠিক না? বাবা জানেন নবী উম্মতকে কত ভালোবাসে। নবীর ইন্তেকালের সময় হযরত আজরাইল আসছে নবীজি বুঝে ফেলছেন আমাকে নিতে আসছে সুবহানাল্লাহ বলে। জিবরাইল আসছে শেষ খবর শোনাতে সুবহানাল্লাহ। জিবরাইলকে হুজুর ইন্তেকালের পরে তো অনেক নবী অনেক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুহাব্বত করে আসমানে নিয়ে জায়গা দিয়েছেন। আমাদের আদি পিতা আদম নবী প্রথম আসমানে আছেন, ঈসা নবী দ্বিতীয় আকাশে আছেন, ইউসুফ নবী তৃতীয় আকাশে আছেন, ইদ্রিস নবী চতুর্থ আকাশে আছেন, হারুন নবী পঞ্চম আকাশে আছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ষষ্ঠ আকাশে আছেন। আমাদের ফাদার অফ দি নেশন মুসলিম জাতির পিতা আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আকাশে বাইতুল মামুর মসজিদের বারান্দায় সিংহাসনে হেলান দিয়ে বসা আছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন। হুজুর এইভাবে বড় বড় নবীদেরকে আল্লাহ ইজ্জত করে এক একটা আসমানে নিয়ে সম্মান করে কত সুন্দর ঘর বানায় দিয়েছে। আপনি কোন আসমানে যাবেন? আল্লাহর রাসূল একটু চেহারাটা মলিন করে ফেললেন। হুজুর বলেন কোন আসমানে যাবেন? সব নবীর চেয়ে আরো সুন্দর করে আপনার ঘর বানানো হবে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব কোন আসমানে যাবেন এ নবীর উম্মতের একটু খেয়াল করেন বাবা। আল্লাহর হাবিব কোন আসমানে যাবেন কিছুই না বলে পাল্টা প্রশ্ন করে জিবরাইল আমি কোন আসমানে যাব একটু পরে তোমারে বলি, আগে জানতে চাই আমার ইন্তেকালের পরে আমার আদরের উম্মতেরা কোথায় থাকবে? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ জমিনের মানুষ জমিনেই থাকবে। আল্লাহর হাবিব বলে আমার মাওলাকে যায়া বলে দাও আমার আদরের উম্মত গুলি জমিনে রেখে মুহাম্মদ আসমানে যাবে না।
জিবরাইল, আমি যদি আসমানে চলে যাই, আমার উম্মতেরা মক্কায় হজের কাজ শেষ করে মদিনায় আসবে, আমার কবরের পাশে দাঁড়াইয়া বড় মহব্বত করে সালাম দিলে, কত আদর কদরের কথা আমার কানে কানে আমার উম্মতেরা শুনাইবে। আমি যদি মদিনার কবরে শুয়ে না থাকি, আমার উম্মতেরা কার কবরের পাশে দাঁড়াইবে? জিবরাইল, ভালো করে মনে রাখবা, শুধু সালাম শুনবো না, উম্মতের ভিতরে যাদের আমল ভালো হবে, আমার সুন্নতের খেলাফ চলবে না, দস্তরখান ছাড়া ভাত খায় না, খালি মাথায় চলে না, দাড়িতে ব্লেড কাশি লাগায় না, হারাম তরিকায় চলে না, আমার পরিপূর্ণ সুন্নতের উপরে মজবুত আমল করে আমার মাওলার হুকুম ঠিক মতো পালন করে, এমন উম্মতেরা যখন এসে সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার রওজার দেয়ালের পাশে ওর কানে কানে আমি আওয়াজ শোনায়া দেব, ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি আব্দুল্লাহ, হে আমার মাওলার গোলাম, আমার উম্মত, আমি তোমার সালাম শুনলাম। সুবহানাল্লাহ বলেন। শুনো জিবরাইল, যদি আরেকটু অ্যাডভান্স হয়, আমার সাথে যদি মুহাব্বত আরো গভীর হয়, আমি তো কানে কানে আওয়াজ শোনাবো। মুহাব্বত যদি এত গভীর হয়, আমার না দেখলে তার কলিজার আগুন নিবে না, আর আমিও তার সরাসরি না দেখলে কবরে শুয়ে থাকতে ভালো লাগে না। এই জাতীয় উম্মতেরা কিয়ামত পর্যন্ত যখন আমার রওজার পাশে আসবে, আমি রওজা থেকে হাত বের করে মুসাফা করব। বাবা, এইটাই আমার শেষ কথা, ভালো করে মনে রাখবেন। আল্লাহর হাবিবের তরিকায় চললে হাক্কানি পীর মাশায়েখদের সাথে যে সম্পর্ক মাওলাই আপনাদের কায়েম করছে, এটা রাখলে কি হবে? এই চিশতিয়া সাবরিয়া তরিকা, এই রাসূলপুরের তরিকা, এর ষষ্ঠ মহাপুরুষ বরকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা বলেন? দেখবেন আল্লাহর কুতুবের এই সাজানো জামা পড়তে পড়তে যখনই ইব্রাহিম ইবনে আদহামের কাছে যাবেন, তার 5 জনের পরে সিরিয়াল শেষ নবীজির হাতে, ঠিক কিনা জোরে? ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী ছেড়ে মদিনায় যায় কি কয়? ওই যে আল্লাহর হাবিব বলছে কারো কারো সাথে মোলাকাত করবে। সুবহানাল্লাহ বলেন। নবীজির ইন্তেকালের শত শত বছর পরে বলক রাজ্যের রাজা, রাজাগিরি, বাদশাগিরি লাঠি দিয়া ফালাইয়া, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, মাওলাকে খুঁজতে খুঁজতে মদিনায় যায় রওজার পাশে দাঁড়ায়া আল্লাহর হাবিবকে সম্বোধন করে বলতেছে, রুখসার সে বুরকা কা যারা পর্দা উঠা দো, লিল্লাহ মুঝে হস্তে খোদা তা দেখা দো। হুজুর, আমি আপনার কবর দেখতে আসি নাই, আমি ওই চেহারাটা দেখতে আসছি গো, যার চেহারাটা দেখার জন্য আসমানের চাঁদ 2 টুকরা হয়ে জমিনে পড়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই চেহারাটা দেখতে আসছি, যিনি গাছের নিচে দিয়ে হেঁটে গেলে মদিনা মক্কার গাছের ডালগুলি বাঁকা হয়ে যারে বাতাস করত। ইয়া রাসূলুল্লাহ, যারে দেখলে ওটের ঘাস খাওয়া বন্ধ হয়ে যাইত। আমি কবর দেখতে আসি নাই, কবরের বোরকাটা, মাটিটাকে কয় বোরকাটা, বোরকাটা সরান, আমি ওই চেহারাটা দেখব যারে দেখতে আসমানের চাঁদ জমিনে নেমে এসেছিল। রুখসার সে বুরকা কা দারা পর্দা উঠা দো, লিল্লাহ মুঝে হসনে খোদা তাজ দেখা দো। আর রওজা থেকে কোনো আওয়াজ আসে না। হযরতে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম মুঠি করে নিজের দাড়িগুলি ধরে নিজের হাতে চটকানা নিজের মারে আর কয়, এই ইব্রাহিম ইবনে আদহাম, মদিনাওয়ালার দরবারে কবুল হও নাই, তা না হলে হাত বাইর করে না কেন? এবারে বলে, মজবুর হো মজদুর হো এ সৈয়দে আলম, দিদার দেখাতে নেহি আওয়াজ শোনা দো। হুজুর, বড় দুর্বল মানুষ, দুর্দশার মানুষ, যদি বঞ্চিত হয়ে যায় সারা জীবন তুষের আগুন কলিজায় জ্বলবে, আপনার দেখতে পারলাম না, আল্লাহর রাস্তে একটু দেখা করতে না চাইলে আওয়াজ শোনায় দেন, খবর হয় না। রওজা থেকে, বেটা মদিনা জিন্দা শুয়া, আল্লাহু আকবার। এই যে রাসূলুল্লাহ আল্লাহর কুতুবের দাদা পীর মানদনী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার হাদিসের দর্শের ভিতরে মদিনায় ছাত্রদেরকে দেখাইছিলেন। আল্লাহ রাসূলের একটা হাদিসের ব্যাখ্যায়, আল্লাহ মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযাতি, হাদিসের ইবারত, কেউ যদি স্বপ্নে নবীজিকে দেখে, একদিন এই চামড়ার চোখ দিয়েও নবীজিকে দেখবে। সুবহানাল্লাহ বলেন। ছাত্ররা, হুজুর কেমনে সম্ভব? এসকাল করে জবাব দেয়। এক পর্যায়ে মাদনী, এই শুনে বেটা, এখানে হুসাইনিয়া কারখানা। আরে পীর সাহেব রাসূলপুর না, নজর দিয়া তাকায়া দেখো হুসাইন আহমদ মাদানী তার পাশে যেন বসা থাকে। বাবা, হুসাইন আহমদ মাদানী কারে কয় দেখো বাবা, আল্লাহু আকবার। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। ছাত্ররা প্রশ্ন করে, উনি জবাব দেন, হাদিসে এমনই হয়। ছাত্ররা ইশকাল করে, ঠিক কিনা বলেন? হুজুর, এটা কেমনে সম্ভব? এই চোখ দিয়ে কি দেখলা সম্ভব? জবাব 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 জবাব।
দারুল দেওবন্দের প্রধান মুফতি হযরত মাহমুদুল হাসান গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি উনি এটা চমৎকার ভাবে ঢাকায় একটা তাকরীরে বলে গেছেন। এবং বর্তমানে হুব্বে রাসূল উলামায়ে দেওবন্দ হুব্বে রাসূল এই কিতাব বের হয়েছে, এই কিতাব খুলে দেখেন ওদের কি খেলা আল্লাহ পাক এই হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে ঘটিয়েছেন। হুজুর স্বপ্নে দেখা ঠিক আছে, এমনি সরাসরি কি দেখা সম্ভব? এক কথা দুই কথা বলতে বলতে হঠাৎ কিতাব বন্ধ করে উনি নবীজির রওজার দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ। ছাত্ররা দেখলে ব্যাপার কি ক্লাসে হুজুর হঠাৎ কিতাব বন্ধ করে ফেলেন, পিছনে তাকাইলেন কেন? সবাই পিছনে তাকাইছে, তাকায়া দেখে রওজার পাশেই তো পড়াইতেছিলেন। রওজা এখন আর কাছে নাই, মদিনা শরীফের মসজিদ নাই, কিচ্ছু নাই, একটা খোলা ময়দান, ছাত্ররাও দেখতেছে। ওই ময়দানে একটা বড় স্টেজ, ওই স্টেজে আল্লাহর রাসূল নিজে বসা। এই দৃশ্য দেখায়া মাদানী রাহমাতুল্লাহ আবার চোখ ঘুরাইলেন, কিতাব খুলে পড়াইতে আরম্ভ করলেন। বাবা ওই রকমই আল্লাহর কুতুব, আল্লাহ আমাদের চিশতিয়া সাবরিয়া তরিকার ষষ্ঠ মহাপুরুষ আওয়াজ পায় না, হাতও তুলে না। হুজুর বঞ্চিত হব, বাদশাহীর সিংহাসনে লাথি মেরেছি, বাদশাহীর পোশাক বাদ দিয়া সেরা কাপড় পরে জঙ্গলে মাওলার প্রেমে বের হয়েছি, এখন আপনাকে দেখতে এসেছি, আমাকে দেখা দিবেন, আমি মদিনা ছাড়বো না। এবার দ্বিতীয়বারে বলছেন, আই বাহরা करम सदका हुसैन इब्ने अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। বাবা হাতে পায়ে ধরে বলি, আমরা সবাই ভাই ভাই, আমরা রুহানি শক্তি আসল বিশ্বাস করি, ঠিক কিনা জোরে বলেন। এই কথাটা বলা মাত্র মদিনা আল্লাহর রাসূলের রওজার মাটিগুলি টাস টাস করে সরতে আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী ইন্তেকালের পরে পর্যন্ত বেশ কয়েকজন উম্মতের জন্য হাত বের করে মুসাফা করেছেন, যেমনটা হযরত ফরিদুদ্দিন আত্তারের জন্য বের করেছিলেন। আর ইব্রাহিম ইবনে আদহাম ওই কথা বলা মাত্র আল্লাহর রাসূল রওজা থেকে হাত বের করে দিয়েছেন, আয় ইব্রাহিম আয়, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বাবা অসংখ্য লোক জিয়ারতে ছিল, বেহুশ হয়ে সব পড়ে গেল। আল্লাহর কুতুব ইব্রাহিম ইবনে আদহাম খুশি হয়ে গেলেন। বাবা যেই কথাটা বলে আপনাদেরকে আমি শেষ করতে চেয়েছিলাম, এক নাম্বার বাবা আমরা সবাই মজবুত ভাবে তরিকার আমলটা করব বাবা, ঠিক কিনা দেখুন। দুই নাম্বার বাবা এই জবানের হেফাজত করবেন, মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, হারাম পথে চলবো না। তবে বাবা মনে রাখবেন আমার কিন্তু অনেক কিছু অভিজ্ঞতা, এই ছোট বাক্সায় আমি অনেক কিছু চোখে দেখলাম উপমহাদেশে। শুধু লম্বা লম্বা আমাদের এই কথায় হলে চলবে না, আমাদেরকে মাঝে মধ্যে হক্কানি আলেমদের নেতৃত্বে নবীর শত্রু কেউ যদি নবীজিকে গালি দেয় ওর মাথা কোমর গুড়িয়ে দেওয়ার জন্য মাঠে নামতে হবে, ঠিক কিনা? হানজালা আছে ময়দানে, আরে মদিনার প্রেমে জীবন দেওয়া লোক আছে, কে কে দিতে চায় তো হাত তুলে আল্লাহু আকবার দেখা যায়, নারে তাকবীর দিয়ে আওয়াজ দিয়ে দেখা যায়। খামোশ খামোশ, আল্লাহ এই হাত খামোশ, আল্লাহ এই হাতগুলির খবর এখনই মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ রসুলপুরের কুতুবের দরবারে বসে এখানে ফেরেশতা দিয়ে তালিকা বানাও, কারা কারা নবীর প্রেমে হাত তুলেছে, এরা জীবন দিতে রাজি মদিনার প্রেমে। আল্লাহ এদের তালিকাটা মদিনার হাতে ধরায় দাও। বাবা মনে রাখবেন, হাত নামান। হযরত আশিক এলাহি বলন্দ শহরী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, নবীজির প্রেমে দরকার হলে জীবন দেব তার খাতমে নবুয়তের সিংহাসন রক্ষায়। এই নিয়ে যেই লোকটা করে হাত তুলবে হাসরের ময়দানে আল্লাহর হাবিব ওই হাতে হাউজে কাউসারের পানি উঠায়া দিবে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলেন আমিন। আমার ভাইরা আমি সবকিছু খুলে বলে যাব না, মাদ্রাসার ব্যাপারে হযরতের মুখে শুনলাম 3 লাখ 4 লাখ টাকা খরচ হয়। তবে বাবা আমার মনে খুব বেশি শান্তি লেগেছে, আমরা বেফাকের মিটিং ঢাকায় যখন হয়, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, রাজবাড়ী জেলাতে কোনো কওমি মাদ্রাসা সেটা আমাদের জানা ছিল না। এখানে কওমি মাদ্রাসা কোথায়? আমরা জানি হাটাজারি, লালবাগ, এটা সেটা অমুক, এগুলো হল বাংলাদেশের মাদ্রাসা, ঠিক কিনা বলেন? আল্লাহর কুতুব আহারে মাওলা তার দেখার তৌফিক দেয় নাই, মাথার ঘাম পায়ে ফেলে একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা করে দিয়েছে। ইনশাআল্লাহ এই মাদ্রাসা দেওবন্দের বরকত এখানে ঢুকবে আল্লাহর ফজল ইনশাআল্লাহ। আসমানি সব ইআনাত আরম্ভ হয়ে গেছে, এটা অনেক বড় হবে। এক কথায় বলি বাবা, আল্লাহর এক কুতুব মন্তব্য করেছেন, সেদিনও আমি তার কথা শুনেছি, বেঁচে আছেন নাম বলবো না, কয় যদি আল্লাহ কারো মাল কবুল করেন তাকে কওমি মাদ্রাসায় দান করার তৌফিক দেন, আল্লাহ যদি কোন ছাত্রের তকদির ভালো রাখেন তাকে কওমি মাদ্রাসায় পড়ার তৌফিক দান করেন, আল্লাহ পাক যদি কোন শিক্ষকের কপালে ভালো কিছু লিখা রাখেন তাকে কওমি মাদ্রাসার শিক্ষক হওয়ার তৌফিক দান করেন। তাহলে বাবা জানমাল, টাকা পয়সা, সম্পদ, জায়গা, এগুলো আমরা এই আল্লাহর কুতুবের মাদ্রাসায় দিতে রাজি আছি ইনশাআল্লাহ। সবাই রাজি তো? আল্লাহ তুমি কবুল করো, তোমার কুতুবকে নেক হায়াত দাও। আমি বলেছিলাম একটা দাওয়াত
আর একটা প্রিয় সুসংবাদ শোনায়া আমি বিদায় নেব, দাওয়াত দিয়ে সুসংবাদ শোনায়া দেই। যেখানে মূর্তি বসিয়েছিল গেল 4 দিন আগে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সাথে জাতীয় হজ মিনার বাস্তবায়ন কমিটির যেহেতু চাকর আর গোলাম, চেয়ারম্যান মানুষ বলে, আমি বলি চাকর, আমাদের বৈঠক হয়েছে। উনি এবং বিমানমন্ত্রী জিএম কাদের সাহেব, তার সাথে বৈঠক হয়েছে। 1 বছর এই কঠিন আন্দোলনের পরে এখন সরকার, আল্লাহর শুকর, জায়গাটা খালি ছিল, হুজুর আপনারা মিনারের ডিজাইন দেন, এই মিনার আমরা করব, আলহামদুলিল্লাহ বলে। মূর্তির জায়গায় মিনার মানে মদিনাওয়ালার কলিজা ঠান্ডা, ঠিক কিনা বলেন? আমি একটা শর্ত সরকারকে লাগিয়ে দিয়েছি যে কোনো মিনার করলে চলবে না। আমার বাংলার 15 কোটি মানুষের বলতে গেলে 14 কোটি মানুষই হজ করে নেই, ঠিক কিনা? গরিব মানুষ 3 লাখ টাকা লাগে, কেমনে যাবে? আমি বলছি মদিনায় নবীজির রওজার সবুজ গম্বুজের পাশে যে সাদা মিনারটা, ঠিক কিনা বলে, দেখা মাত্র একটা মূর্খ লোক চিনে এটাই নবীজির রওজার মিনার, ঠিক কিনা? আমি বলছি অন্য ডিজাইন চলবে না, কোন ডিজাইন মানবো না, মদিনাওয়ালার রওজার পাশে যে মিনারটা, ওই ডিজাইন এখানে মিনারটা বসাইবা। আমার গরিব বাঙালি ঢাকায় এসে মিনারটা দেখি খাপ করে নবীজির কথা মনে পড়ে যাবে, কলিজাটা ঠান্ডা হবে। আমার প্রস্তাব ঠিক আছে তো আল্লাহর ফজলে ইনশাআল্লাহ? আপনাদের কাছে শেষ জানতে চাই, মূর্তি চাই না মিনার চাই? জবাব দেন, মূর্তি চাই না মিনার চাই? ইনশাআল্লাহ মিনার ছাড়া অন্য কিছুর উপায় নাই, ঠিক আছে না? দাওয়াত দেই, আল্লাহর কুতুবকে গেল বছর দাওয়াত দিয়েছিলাম, অসুস্থ হয়ে যেতে পারেন নাই, আমাকে ছেলের মতো আদর করেন, আমি পিতৃতুল্য শ্রদ্ধা করি রসুলপুরের পীর সাহেব, শুধু পিতা না রুহানি মুরব্বি মনে করি। আমার ভাইরা, আমি কথায় কাজে বাংলাদেশে মিল করে কাজ করি, ওয়াজ মাহফিলের মঞ্চে কথা বলি না। ইসলামে আঘাত করলে কে আঘাত করে তার ঘাড় ভেঙে রাজপথে দাবি আদায় করে দিয়ে বাংলাদেশ আমরা প্রমাণ করেছি আমরা কথায় বিশ্বাস করি না, আমরা কাজও করি, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? খাতমে নবুয়ত ইজতেমা বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীতে প্রথম। মদিনা ওয়ালার শানে তার ইজ্জত রক্ষা ইজতেমা। এবছর আমরা চেষ্টা করতেছি, মক্কা শরীফে হযরত ভালো করে চিনেন শায়েখ মালিক আব্দুল হাফিজ আল মক্কি, মক্কার বিশিষ্ট বুজুর্গ, ওনাকে আনার চেষ্টা চলছে। মার্চ মাসে 19, 20, 21 মার্চ 3 দিন ব্যাপী খাতমে নবুয়ত ইজতেমা হবে ঢাকার কাছে মুন্সিগঞ্জে। দ্বিতীয় দিন 20 মার্চ রসুলপুরের এই সম্রাট যাবেন আমার ওই গোলামের খাতমে নবুয়তের ইজতেমা। আল্লাহ তুমি তার নেক হায়াত বাড়ায়া দাও, আল্লাহ তার কদম পরামাত্র খাতমে নবুয়তের মিশনটা বাংলার জমিনে কবুল করে নিও। যারা আমাদের ঢাকার আশপাশে, যে আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের খেদমত করার, নেক আমল করার, তরিকার আমলে মজবুত জমে থাকার, নিজে নিজের সবকে যত্নবান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক হযরতের সকল মিশনকে কবুল করুন। এই কথা বলে সকল ভাইদের কাছে দোয়া দরখাস্ত করে আমি শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।